আজকে এনটিপিসি সিবিটি 1 এর 4 জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের 6 নম্বর থেকে কিছু অঙ্ক নিয়েছি। আজকে 5 নম্বর ক্লাস হবে। 4 নম্বর ক্লাসের সেকেন্ড শিফট থেকে 5টি অঙ্ক করানো হয়েছে এবং আগের ক্লাসে এনটিপিসির 2021 এর 4 জানুয়ারির ফার্স্ট শিফটের সম্পূর্ণ কোশ্চেন করানো হয়েছে। এই ক্লাসটা প্রতিদিন সকাল 8টার সময় হয়। ক্লাসটা কন্টিনিউ করবে সবাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের আপকামিং আরআরবি গ্রুপ ডি বলো এবং এনটিপিসি বলো, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন তো অবশ্যই প্র্যাকটিস করে যেতেই হবে। বহু কোশ্চেন কমনও আসে, অথবা প্যাটার্নটা তোমাকে জানতেই হবে। কোন প্যাটার্নে কোশ্চেন আসে এটা তোমাকে জেনে পরীক্ষায় বসতে হবে। তাই ক্লাসগুলো তোমরা প্রতিদিন সকাল 8টায় পাবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা যত বেশি শেয়ার করবে, তোমাদের আমি আরো বেশি করে ক্লাস দিয়ে যাব। তাহলে কি আছে? 24টি আম গাছ, 56টি আপেল গাছ ও 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে, যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। উপরে উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করুন। অর্থাৎ গাছের সারি কতগুলি হবে সেটা নির্ণয় করতে বলছে। তবে কন্ডিশন দিয়েছে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের গাছ থাকবে। তাহলে কি করতে হবে? এই 24, 56 এবং 72 এর গসাগু বের করতে হবে। তাহলে 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 28 দুগুণে 56, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 14 দুগুণে 28, 18 দুগুণে 36। আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। তাহলে আর যাবে না। তাহলে গসাগু কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এইচসিএফ অর্থাৎ গসাগু পাচ্ছি 8। তাহলে এই যে 24টি গাছ আছে, এই 24টি আম গাছ দিয়ে কয়টি সারি হবে? তাহলে এই গসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রতি সারিতে একই জাতের গাছ থাকবে। তো 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3 পাবো। ঠিক আছে, 3 পাবো। অর্থাৎ 3টি সারি হবে, যেখানে প্রতি সারিতে 8টি করে আম গাছ থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3টি সারি। যোগ আপেল গাছটা 56টি, 8 দিয়ে ভাগ করব, তাহলে 7 8 56, অর্থাৎ 7টি সারি হবে, যেখানে 8টা করে আপেল গাছ থাকবে সমান সংখ্যক। ঠিক আছে, এবং একই জাতের। 72কে একইভাবে 8 দিয়ে ভাগ করব, তাহলে সারি পাবো 9টা, 8টা করে কমলা গাছ থাকবে। তাহলে কত হচ্ছে? 3 7 11, সরি 3 7 10, 10 9 19, অর্থাৎ ন্যূনতম 19টি সারি হবে, যেখানে সমান সংখ্যক এবং একই জাতের গাছ থাকবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 19। পরবর্তী কোশ্চেন, দুটি গাড়ি আমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং একটি গাড়ির গতি অন্যটির চেয়ে 200 কিমি পার ঘন্টা বেশি হয়, বিপরীত দিকে চলে। যদি তারা 9 ঘন্টা পরে 4500 কিমি দূরে থাকে, তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত? তাহলে মনে করো একটা গাড়ির গতিবেগ ধরলাম x কিমি পার ঘন্টা, তাহলে অপর গাড়ির গতিবেগ কত হবে? এর থেকে 200 কিমি বেশি, তাহলে 200 প্লাস এক্স কিমি পার আওয়ার। ঠিক আছে, আর একটি গাড়ির গতিবেগ এক্স কিমি পার আওয়ার ধরলাম। তাহলে দূরত্ব নির্ণয়ের আমরা যে বেসিক ফর্মুলাটা জানি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করছে 45, 4500। টোটাল দূরত্ব অতিক্রম করে 4500। তাহলে এখান থেকে আমরা যদি দূরত্ব বের করি কি হবে? দূরত্ব বের করলে কি হবে? স্পিড ইন্টু টাইম। তাহলে 4500 এটা হলো দূরত্ব, এবং এখানেও দূরত্ব লিখবো। স্পিড কত? একটি গাড়ির স্পিড এক্স ইন্টু কয় ঘন্টা চলে? 9 ঘন্টা পরে এত দূরত্ব, 9 প্লাস আরেকটা কত? 200 প্লাস এক্স ইন্টু কত? 9 ঘন্টায়। এটা হলো স্পিড, এটা হলো টাইম। এখান থেকে সমাধান করে এক্স এর মান পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমরা যদি শর্টকাট করি কিভাবে করব? এক্স এর মান পাওয়া যাবে, সেটা হবে প্রথম গাড়ির গতিবেগ, এবং আরেকটা হবে 200 প্লাস এখানে যেটা বের হবে তার সঙ্গে যোগ করে দিয়ে 500 কিমি পার ঘন্টা উত্তর হবে। এটা তোমরা করবে। এবার শর্টকাট কিভাবে করবে?
তাহলে দেখো 9 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব হয় এত কিমি। তাহলে দূরত্ব 4500, দূরত্ব বাই সময় সমান সমান কি হয়? গতিবেগ হয়। এখানে কিন্তু টোটাল দূরত্ব আছে এবং টোটাল সময় আছে, তাহলে আমার টোটাল স্পিড বের হবে। 9 দিয়ে ভাগ করলে কত হবে? 5×9 = 45, 500, অর্থাৎ 500 কিমি/আওয়ার। দেখলে, একটু টেকনিক দিয়ে অঙ্কগুলো করলে অঙ্ক কিন্তু অনেক কম সময় হয়ে যাবে, একদম অঙ্ক দেখা মাত্র হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। এখানেও এক্স এর মান কত বের হবে? উম, এখানে তোমার এক্স এর মান বের হবে 150 বের হবে। এক্স এর মান বের হবে 150, এবং 150 সঙ্গে 200 যোগ করলে হবে 350। এটা যদি 150 হয়, এটা হবে 200 প্লাস 150 সমান সমান 350, এবং 350 150 যোগ করলে 500 কিমি/ঘন্টা হবে। তোমরা এই সমাধানটা করবে, দেখবে এক্স এর মান 150 পাওয়া যাবে, অর্থাৎ প্রথম গাড়ির গতিবেগ 150 কিমি/ঘন্টা পাওয়া যাবে। অপর গাড়ির গতিবেগ হবে 200 প্লাস 150 350, এবং দুটি গাড়ির গতিবেগ হবে 500 কিমি/ঘন্টা। ঠিক আছে, এক্স ধরে এইভাবে করতে হবে, এবং এক্স ছাড়া শর্টকাট করতে চাও এইভাবে হয়। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলাম, আমরা মোট স্পিড বা মোট গতিবেগ পাবো ওই গাড়ির। নেক্সট, 8 নম্বর। 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 35 বছর এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম। পুরো দলের গড় বয়স কত? অঙ্কগুলো অঙ্কগুলো কিন্তু স্ট্যান্ডার্ড আছে, আর যদি অঙ্ক প্র্যাকটিস না করো, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে না। ঠিক আছে, সেজন্য বাড়িতে অবশ্যই প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার্সের দিকে খেয়াল রাখতে হবে, কোন ধরনের অঙ্ক আসছে সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে পুরো দলের গড় বয়স আমরা এক্স ধরব। তাহলে প্রথমে সদস্য কত ছিল? 11 জন। তাহলে 11 জনের মোট বয়স হবে 11x। এটা মোট বয়স 11 জনের। এবার 11 জন থেকে 2 জন কি হয়? চলে যায়, তাই না? তাহলে অধিনায়কের বয়স হলো 35, এবং উইকেট রক্ষক হলো তার থেকে 5 বছর বড়, অর্থাৎ 35, এটা হবে 40, 75। তাহলে 11x থেকে 75 বাদ দেব, তাহলে এটা হবে 9 জনের মোট বয়স। এখানে আমরা 9 জনের মোট বয়স বের করব। তারা বলছে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম। তাহলে পুরো দলের গড় বয়স কত ধরেছিলাম? এক্স। পুরো দলের গড় বয়স এক্স ধরেছিলাম। এক্স থেকে আমরা 3 বাদ দেব, এটা বাকি 9 জনের গড় বয়স। তাহলে 9 দিয়ে গুণ করব, আমরা মোট বয়স পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 11 জন। 11 জনের মোট বয়স 11x, গড় বয়স ধরেছি এক্স। তার থেকে 75 বাদ, 2 জন বাদ দিয়েছে, অর্থাৎ 9 জনের মোট বয়স এটা। আবার প্রশ্নের মতে 2 জন বাকি খেলোয়াড়দের গড় বয়সটা পুরো দলের গড় বয়স থেকে 3 কমে যায়, কমে গিয়ে এটা হয়, তাহলে x-3, এবং 9 দিয়ে গুণ করলে 9 জনের মোট বয়স পাওয়া যাবে। এইখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তোমরা করবে, দেখবে x এর মান 24 বের হবে। সঠিক উত্তর হচ্ছে অপশনে 24 বছর। পরবর্তী কোশ্চেন, 9 নম্বর। 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের থেকে 14,641/10,000 অংশ হয়ে যায় এমন একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করুন। অর্থাৎ আসল বলা নেই, আমরা হিসাবের সুবিধার জন্য আসলটা এই 10,000 ধরে নিলাম। এখানে 10,000 আছে, 10,000 এত অংশ হয়, তাহলে 10,000 ধরেছি, 10,000 এত অংশ বের করবো আমরা। 10,000 14,641/10,000 কাটাকাটি করলে কত হবে? 14,641। এটা হবে সমল চক্রবৃদ্ধি। ঠিক আছে, অ্যামাউন্ট হবে এটা, এটা হবে অ্যামাউন্ট 14,641। এবার সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। এটা সমল চক্রবৃদ্ধির ফর্মুলা, সমান সমান সমল চক্রবৃদ্ধিটা আমরা লিখে দেব 14,641। এবার যদি সমাধান করি, প্রিন্সিপাল মানে কি? 10,000 ধরেছিলাম। 1 আর এর মান জানতে চেয়েছে r/100, এর মানের সময় 4 বছর, সমান 14,641। তাহলে 1 + r/100 4 সমান সমান
14641 বাই এই 10,000টা বাই হয়ে যাবে। ঠিক আছে, 1 প্লাস আর বাই 100 পাওয়ার 4 সমান সমান এইখানেও টু দি পাওয়ার 4 আনতে হবে। তাহলে এই 10,000 থেকে 10-এর টু দি পাওয়ার 4 থাকলে 10,000 হয়, কারণ 10টা 4 বার গুণ হবে, তাহলে 10,000 হবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 4 মানে 10,000, আর এখানে হবে তোমার 11 টু দি পাওয়ার 4 মানে 14,641। 11 11 121, এবং 121-এর সঙ্গে আবার 121 গুণ করলে 14,641 হবে। তাহলে তাহলে আমরা বলতে পারি 1 প্লাস, তাহলে 4 4 কাটা যাবে, পাওয়ার পাওয়ার বাদ যাবে, আমরা বলতে পারি 1 প্লাস আর বাই 100 সমান সমান 11/10। এটা সমাধান করে আর এর মান বের হবে 10, অর্থাৎ সুদের হার 10%। ঠিক আছে, এই পিডিএফটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ছলিমারি একাডেমি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে দেখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও, তোমরা এই সমাধান সহ পিডিএফটা পাবে। ঠিক আছে, এবং সেখানে প্রথমে 1 থেকে 30 পর্যন্ত 30টা অঙ্কের পিডিএফ দেওয়া হয়, তারপর এই ক্লাসগুলো করানো হয়। তোমরা ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। 10 নম্বর কোশ্চেন, 400 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করুন যাতে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। 400 থেকে 500 এর মধ্যে কোন সংখ্যাগুলি আছে যেগুলি 8, 12 এবং 16 দ্বারা ভাগ করতে হবে এবং প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? তোমরা সবাই এটা অঙ্কটা করে কমেন্টে জানাবে এই অঙ্কটা উত্তর কত হবে, এবং যদি না পারো কমেন্টে জানাবে। তাহলে পরবর্তী যে 6 নম্বর ক্লাস হবে আগামীকাল সকাল 8টায়, এই অঙ্কটা দিয়ে শুরু করে তারপর আমরা নতুন অঙ্কে যাব। ঠিক আছে, ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সকাল 8টায়। থ্যাংক ইউ।